মা, হ্যাঁ, এই থালাটা কি করব? নিচে নামিয়ে রাখ। রেখেছি। এবার এবার শাড়িটা তুলে নে। শাড়িটা খুব যত্ন করে রাখবি, বুঝেছিস? আমি এমন একজনকে এটা রাখার দায়িত্ব দিয়েছিলাম যে ভীষণ যত্ন করে রাখবে, তুমি দেখো। লক্ষ্মীকে রাখতে দিয়েছিস, তাই না? हाँ हाँ माँ जी, हम ले लें। খুব ভালো। এবার চলো, ঘরে চলো। দাঁড়া, খাবো না। খাবে তো? এখানে সব ব্যবস্থা হোক, তারপর আমি তোমাকে নিয়ে আসবো। চলো। হ্যাঁ দিদি, তুমি বরং ঘরেই যাও। ভেবো না দিদি, আমি এই দিকটা ঠিক সামলে নেব। চল, এখন অনেক কাজ বাকি আছে। এখনো বাকি আছে? বাবা, এত চমকে যাওয়ার মতো কিছু হয়নি। সবাই যখন ভাত খেতে বসবে, ভাতের পাতে সবাইকে ঘি দিতে হবে তোকে। চল। চলো। যাক বাবা, সব ভালো ভালো মিটে গেল। সত্যি বলছি ফুলকি, ঝিলিক যে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে এটা আমি ভাবতেই পারিনি। না মানে ঝিলিক যে তোমার ওই ভাত কাপড়ের অনুষ্ঠানের দায়িত্ব নেবে এটা আমি ভাবতে পারিনি। আচ্ছা, কি জানো তো, ওই মাথার ঠিক নেই তো কি কি বলতে কি বলে ফেলছি। রানী, আর কি করতে হবে বলো তো আমাকে? এবার শখ মিটেছে তো ফুলকি, আর ঝামেলা বাড়িও না। ঝিলিক নিজের কথা রেখেছে, এবার তুমিও নিজের কথা রাখবে আশা করি। ঝিলিকের প্রশংসা তোমার মুখে? কি বলতে চাইছো তুমি? তোমরাও যাবে না? তোমরাও না বলে দিলে? দেখো প্রতিমা, আমরা কি করব বলো তো? আমরা তো এ বাড়িতে এসেছিলাম ওই বিয়ে উপলক্ষে, তো এসে দেখলাম এ বাড়ির কোনো অনুষ্ঠানই এ বাড়ির লোকরা থাকতে চাইছে না। সেই জন্য আমরা কি করব বলো তো? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? তোমরা চলো না, চলো না গো, চলো না গো, তোমরা চলো না। প্রতিমা, প্রতিমা, আমরা তো ঝিলিকের বিয়েতে এসেছিলাম, কিন্তু এখন যা হয়ে গেল বলো। আচ্ছা, আমি আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি বলে তোমরা যাবে না? আমার মেয়ের বিয়ে দিয়েছি বলে? হ্যাঁ, আমি জানি ও এই বাড়ির মেয়ে নয়, কিন্তু ও তো এই বাড়িতে বড় হয়েছে, আমার কাছে বড় হয়েছে। এই বাড়ির সবাইকে ছেড়ে যেতে ওর কষ্ট হয়েছে। কি ভাবছো তোমরা? ওর কষ্ট হয়নি? হয়েছে। আমাকে ছেড়ে ওখানে থাকতে ওর কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সব মেয়েরা বৌভাতের দিন আশা করে থাকে যে তার বাপের বাড়ির লোক আসবে, তত্ত্ব নিয়ে আসবে। অনেক আশা করে মেয়েটা বসে আছে, খুব কষ্ট হচ্ছে ওর, খুব কষ্ট হচ্ছে। দেখো প্রতিমা, আমাদের করার কিছুই নেই। তাছাড়া তুমি তো সবার কাছে গিয়েছিলে, কেউ যাবে বলেছে বলো? দেখো প্রতিমা, বৌদি যদি একবার জানতে পারে না যে আমরা বৌভাতে যাব বলেছি, তাহলে একবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। বলো, সেটা কি তুমি চাও? না না, আমি চাই না, আমি যেতে চাই না। মা কোনো অশান্তি করুক, আমি চাই না। এ বাড়িতে কোনো অশান্তি হোক, আমি চাই না।
আমি যাব, আমি একাই যাব, আমি একাই যাব, কাউকে যেতে হবে না, কাউকে যেতে হবে না, আমি একা যাব, একা যাব আমি। সত্যি বলছি ফুলকি, ঝিলিক যে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে এটা আমি ভাবতেই পারি। ঝিলিক নিজের কথা রেখেছে, এবার তুমিও নিজের কথা রাখবে আশা করি। রাখবো না, আমি আমার কথা রাখবো না। আমি যা মনে করেছি আমি সেটাই করব। না, তুমি সেটা করবে না। কি ব্যাপার আদিত্য? আমি তো জানতাম তুমি সম্পত্তির জন্য ঝিলিককে বিয়ে করতে চাইছিলে। এখন তোমার গলায় অন্য সুর শুনছি মনে হচ্ছে। ফুলকি, তুমি রাগে অন্ধ হয়ে গেছো, তাই তোমার মাথায় আমার কথা ঢুকছে না। আমি আগেও বলেছি, এখন আবার বলছি, যতক্ষণ না আমি হাতে সম্পত্তি পাবো ততক্ষণ তুমি কিচ্ছু বলবে না। ততক্ষণ ঝিলিক মিসেস আদিত্য রায়চৌধুরী হয়ে থাকে, সেটাই তুমি চাও তো? ফুলকি, আমি যাকে আমার মিসেস বলে মনে করি না, সে কি পরিচয় নিয়ে থাকলো না থাকলো তাতে কি যায় আসে? তোমার যায় না আসলেও আমার যায় আসে। ঝিলিক প্রত্যেকটা ব্যাপার এভাবে জিতে যাবে আর আমি হেরে যাব? অসম্ভব। হার জিত, হার জিত, হার জিত। আচ্ছা ফুলকি, তোমার মাথায় কবে থেকে জেতার নেশা উঠল আমাকে একটু বলবে? আদিত্য, একটা সময় আমার সাহায্য তোমার দরকার পড়েছিল। এই ঝিলিকই তোমার হাত থেকে যখন তোমার জায়গাটা কেড়ে নিয়েছিল, তখন আমি তোমাকে সাহায্য করেছিলাম। আমি তোমার মার কাছে ছোট হয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাকে ভালো করেছিলাম। আজ এই বিয়ের ব্যাপারটা এগুলো কার জন্য? আমার জন্য। আমি তোমাকে বলেছিলাম এই বিয়েতে তুমি রাজি হয়ে যাও, তুমি তোমার মায়ের কাছের হও। ভুলে গেলে? আজ আমি যখন ঝিলিকের হাত থেকে নিজের জায়গাটা নিতে চাইছি, তখন তুমি আমাকে সাহায্য করবে না? আমি তো বলিনি যে আমি তোমাকে সাহায্য করব না। মিসেস আদিত্য রায়চৌধুরীর পরিচয় আমার চাই, আর তাই আজ বউ ভাত হবে আমার। তুমি কোনো বাধা দেবে না। ফুলকি, হ্যালো, তুই কষ্ট পাস না ফুলকি? কি ব্যাপারে? আমি আমি পারলাম না রে, আমি পারলাম না। যা বলতে চাও ছোট করে আর পরিষ্কার করে বল। রাগ করছিস আমার উপর, কিন্তু আমি কি করব বল? বাড়ির কেউ যে যেতে রাজি হচ্ছে না। কিসে রাজি হচ্ছে না আমাকে একটু বলবে? কেউ বউ ভাতে যেতে রাজি হচ্ছে না। আসতে হবে না কাউকে, কাউকে আসতে হবে না। আমার বউ ভাতে তোমাদের কাউকে আসতে হবে না, তোমাকেও না। আমাকেও না? আমি যাই, তুই চাস না? বললাম তো কাউকে আসতে হবে না, আর তুমিও তার মধ্যে পড়ো। কি? আমাকে ছেড়ে গিয়ে তোর কষ্ট হচ্ছে না ফুলকি? হ্যাঁ, এইসব কথা বলতে না আমার এখন একটু ইচ্ছে করছে না। ছাড়ো। তুই সবসময় আমার সাথে এইভাবে কেন কথা বলছিস ফুলকি? আমি কি করব ফুলকি? আমি সবাইকে বলেছি তোর আজকে বউ ভাত তত্ত্বের ব্যবস্থা করতে, কেউ রাজি হচ্ছে না ফুলকি, কেউ শুনতে চাইছে না। তত্ত্ব? হ্যাঁ তাই তো মা, তত্ত্ব তো আসতে হবে। আমার বউ ভাত, এখানে সবাই তো দেখতে চাইবে কি তত্ত্ব এলো ওর বাড়ি থেকে। তত্ত্ব না এলে আমার সম্মান থাকবে না ওদের কাছে। আদিত্য বাবু,
আদিত্যবাবু আপনি ফুলকিকে ডাকুন, ওকে আটকান আপনি। কেন? ওকে দিদিকে কিছু বলেছে? জানি না ও কি করতে চাইছে, কিন্তু ও মার ধরে গেছে।